সুপ্রভাত। সকালবেলা একদম গরম গরম চায়ের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা সারাদিন দেখতে থাকো, আর কেমন লাগলো পরে কমেন্টস করে জানিও। তো চলো এখন চা গরম গরম খাওয়া যাক। ওটা রাখাই যায়, দেখতেও কত সুন্দর লাগছে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সকাল না, এখন এখন কটা বাজে? 11:30 বাজে না? আমাদের বাবুর দেরি করে ঢুকলো দোকান বাজার সব নিয়ে, তার ফলে আজকে ব্রেকফাস্টে দেরি হয়ে গেছে। মানে 9টার সময় আমরা ব্রেকফাস্ট করি, আজকে দেখো কটা বাজে। আর গতকালকের এগুলো সব ছিল রাত্রে, এগুলোই এখন খাওয়া হবে সকালে ব্রেকফাস্টে। আর এগুলো মানে রয়ে গেছে, অনেকই তো রয়েছে, আরও তো অনেক রয়েছে, সব তো বার করা হয়নি। যেগুলো খাবো কিছু কিছু বার করেছি। ফ্রাইড রাইসটা খেয়ে নাও, পুরোটা দিয়ে দেবো। বাবা এই তো খুলছে না, কি আছে? এই যে আর একটা মনে হয় ছিল ফ্রাইড রাইস, জানো, বার করলে ভালো হতো। ঠিক আছে, আপাতত এইটা ফ্রাইড রাইসটা খাও। কতটা দেবো? ঠিক আছে, আর দেবো? যা, এটা পুরোটা খেয়ে নাও। লুচিগুলো বরং এখানটায় রাখো, খেতে সুবিধা হয়। আর একটা থালা আনবো? ফুলকপি নাও। সকালের ব্রেকফাস্টটা দারুণ জমে যাবে সকালবেলা ব্রেকফাস্টে। আরও এখনও রয়েছে, নাও এটা খেতে থাকো। এই হলো সকালে ব্রেকফাস্ট। খেয়ে নিই এবারে, খেয়ে তারপর আবার তোমাদের সামনে আবার পরে আসবো। আরও এখনও রয়েছে। আর এইটা নাও, বোঁদেটা নাও। এইটাই তো নেওয়া হয়নি। এইটা লুচির সঙ্গে খাবো আমি এখন। এই বোঁদেটা দিয়ে লুচির সঙ্গে খাবো। লুচির সঙ্গে না, আমার মিষ্টি দিয়ে, মানে লুচি পরোটা রুটি আমার একটু মিষ্টি হলে আর কিছু লাগে না, মিষ্টি দিয়ে আমি খাবো। সেই সকালবেলা 11:15টার সময় ব্রেকফাস্টের সময় একটু ভিডিও করেছিলাম, তারপরে আর ক্যামেরা খোলা হয়নি। মানে বেলাও হয়ে গেল, কাজ করতে করতেও অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করিনি। বা দুপুরে লাঞ্চ খাওয়ার সময় ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু সেই সময় মেয়ে ভিডিও কলে ছিল, ওই জন্য আমি আর ভিডিও করিনি। তখন মেয়ের সঙ্গেই আমি কথায় ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ওর এমনিও ভিডিওর সামনেও আসতেও চায় না। আর ওই জন্য আর ও থাকলে, যখন ওর সঙ্গে কথা হচ্ছিল তখন সেই সময় আমি ভিডিও করব সেটাও হয় না, কারণ আমার কাছে ওই সব। ও আজকে দুপুরবেলা বাড়ি ওখানে আর কি, মানে সকালবেলা আমাকে জিজ্ঞেস করেছিল আজকে মানে মুগ ডাল করছে, তা আমাকে জিজ্ঞেস করলো মা মুগ ডাল কীভাবে করব। তা আমি ওকে বলে দিলাম যে আগে মুগ ডালটা ভেজে নেবে, তারপরে ধুয়ে নেবে, তারপরে ডালটা রান্না করবে। বলছে মা আগে আগে ধোবো না? বললাম না, আগে ধুলে হবে না, আগে তুমি মুগ ডালটা ভেজে নেবে, দিয়ে তারপরে ধুয়ে তারপরে ডালটা বসাবে। যাই হোক ওকে বলে দিলাম। আর পনির করেছিল, পনিরের তরকারি করেছিল, ওই করেই আজকে খেয়েছে, ডাল আর পনিরের তরকারি। আমি বলেছিলাম যে খাবার কিনে নিয়ে আয়, তখন বললো না আজকে আমি একটু ঘরে করি, যেহেতু আজকে সানডে, আজকেও বাড়ি আছে, ওই জন্য আজকে বললাম আমি করি, কালকে। ঠিক আছে, তাহলে কালকে যখন তোমার অফিস থাকবে তুমি তখন কালকে আসার সময় খাবার কিনে নিয়ে এসো, কালকে আর কিছু করতে হবে না। তাই এবারে ওইগুলোই মানে ওর সঙ্গে তো আবার দুপুরবেলা ওর সঙ্গে অনেক গল্প করি, মেয়েটার জন্য মনটাও খারাপ করে, তাকিয়ে থাকে না এমন, আর মানে কি বলবো, ওই জন্য আর ভিডিও করতে ভালো লাগেনি। আজকে দুপুরেও আর আমি সেরকম কিছু হয়নি, আজকে মাছের ঝোল হয়েছিল। আর অত ওই বেলায় করে ব্রেকফাস্ট খেলে কি আর খিদে থাকে? তাও আজকে খেতে খেতে 2টো বেজে গেছে, মানে খিদেও ছিল না, কাজেও দেরি হয়ে গেছে। আর এখন মানে সন্ধেবেলা চাও খেয়েছি, চা খাওয়ার পরে তারপরে এখন একটু মানে ঘরে কিছু মিষ্টি ছিল, মিষ্টি থাকেই আমার ঘরে, সবসময় মিষ্টি থাকে, ওই জন্য মিষ্টি খেতেও ভালোবাসে। আর আমার কর্তাবাবু তো সবসময় মিষ্টি পেলে আর কিছু চায় না। এই যে কদিন আগে ছট পুজো গেছিলো না, ছট পুজোর মানে একজন ডেকেছিল প্রসাদ দেবে বলে, তাই এবারে ছট পুজো যেদিন গেছে সেদিনও যেতে পারিনি, পরের দিনও যেতে পারিনি, তারপরের দিন গিয়েছিল আর কি, গিয়ে তারপরে নিয়ে এসেছিলো। এবারে ঠেকুয়া, ছট পুজোয় যেটা হয় ঠেকুয়া দিয়েছিল, তারপরে ফল দিয়েছিল 2-3 রকমের, আর একটা সেই গাছের, আমি দাঁড়াও তোমাদের দেখাই,
আর এই যে ছট পুজোয় ওই যে মানে ফল দিয়েছিল, তার সঙ্গে ওদের বাড়ির গাছের কলা দিয়েছিল, এক ফেনা আর কি। সেই এক ফেনা থেকে দেখো এখন কয়েকটা রয়েছে। এগুলোর মানে দুদিন ধরে আমার কর্তাবাবু ছাড়ি ছাড়ি খেয়ে নিচ্ছে যখন তখন। মানে এটা ছিল না পুরো সবুজ, যখন এনেছিল পুরো কলাটা আমার এটা সবুজ ছিল, বলেছিল রেখে, আর রেখে দিয়েছি তো পেকে গেছে, তাই জন্য পেকেও গেছে। আরও 2-3 রকম ফল দিয়ে সেগুলো খেয়ে নিয়েছে। আর এই ঠেকুয়াটা, এই যে ঠেকুয়াটা না, এটা আমার বর একটুখানি খেয়ে নিয়েছে। আমি মানে খাবো বলে নিয়ে এসেছি, ও একটুখানি কামড়ে নিয়েছে। যাই হোক, এবারে একটু মিষ্টি আর এটা এই লাড্ডুটা ছিল, এই লাড্ডুটা কালকে সেই পুজো দিয়েছিলাম ছিল, তাই এটা এখন খাবো। সন্ধেবেলা এগুলো একটু খেয়ে নিই। সন্ধেও না, এখন রাত্রির 8টা বেজে গেছে। আর রাত্রে খাবারের জন্য ওইগুলোই একটু রয়েছে, সেই অনেক দিয়েছিল, মানে ফ্রাইড রাইস আর ওই আলুর দম অনেকটাই দিয়েছিল, যার ফলে রয়ে গেছে। আর অত খাওয়া যায় নাকি একবারে অত, সকালবেলাও খেয়েছিলাম, একদম অত বেলা হয়ে গেছে, একটুখানি খেয়েছি, বাকি পুরোটাই তোলা আছে। যাই হোক, এবারে রাত্রে ওটাই হয়ে যাবে আর কি। এখন আমি এই ঠেকুয়াগুলো না খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে না সত্যি, ঠেকুয়াগুলো খেতে খুব ভালো লাগে। আর এই একটা মিষ্টি আছে, এই দেখো, এটা হচ্ছে কী বলবো, পুরো বাদামের মিষ্টি, পুরো মিষ্টিটাই বাদামের, আর খেজুর আর বাদাম, এই দুটো জিনিস দিয়ে, কিন্তু মিষ্টিটা খেতে খুব টেস্ট। এই মিষ্টিটা, এটা দেখে আমার বর খেয়ে গেছে অর্ধেক। মিষ্টি দেখলে ও আর ছাড়বে না, সারাদিনে শুধু বলবে মিষ্টি আছে, মিষ্টি আছে, মিষ্টি আছে। মানে আমার ঘরে সবসময় মিষ্টি থাকে, মিষ্টি খাবে। কিন্তু জানো, সুগারের পেশেন্ট আছে, তাও মিষ্টি খায়। কিন্তু আমি অনেক কিছু, মানে যতটা মিষ্টি খায় ততটা কিন্তু তেতেও খায়, যে শুধু মিষ্টি খায় তা না, তেতেও খায়। এটা খেতে খুব ভালো। তো চলো, আজকে আর ব্লগটা বেশি বাড়ালাম না, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা সবাই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।